রাজধানীর বনশ্রীতে 7 বছরের শিশু নাহিদু জান্নাতকে ধর্ষণের মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক মোসাম্মদ রোকসানা বেগম হ্যাপি এই রায় দেন। জানা যায় 2021 সালে রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় বাসাবাড়ির নিরাপত্তা কর্মী সাইফুল ইসলামের বাসার গৃহশিক্ষক জাহিদুল ইসলাম তার 7 বছরের মেয়েকে আরবি পড়াতে গিয়ে ওয়াশরুমের দরজা আটকে ধর্ষণ করেন। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছেন। আমি আজকে খুবই আনন্দিত যে আমাদের আদালত থেকে একটা জঘন্যতম অপরাধের, যেখানে শিশু 7 বছরের একটা ভিকটিমকে ধর্ষণ করা হয়েছে, এটার ন্যায় বিচার ভিকটিম পরিবার সহ সারা দেশবাসী আজকে ন্যায় বিচার পেয়েছে। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। মামলা হওয়ার পরে আমাদের কোর্টে মামলাটা চলে আসে বিচারের জন্য। আমরা বিজ্ঞ আদালতে 20/1/2022 তারিখে আসামির বিরুদ্ধে 9-1 ধারায় চার্জ গঠন করা হয় এবং পরবর্তীতে আমরা রাষ্ট্রপক্ষে বাদী, ভিকটিম, আয়ু, ম্যাজিস্ট্রেট, ডাক্তার সহ আমরা 10 জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এবং মামলাটা প্রমাণ করতে আমরা সক্ষম হই। এবং বিজ্ঞ আদালত মোসাম্মদ রোকসানা বেগম হ্যাপি স্যার আজকে এই মামলাটা রায়ের জন্য রাখে এবং আসামিকে তার অবজারভেশনে বলছে যে যে নিষ্পাপ শিশুটা তার শিক্ষক মানে আরবি শিক্ষকের কাছে সে নিরাপদ না, তার কাছে মানে পৃথিবীর কোনো নারী নিরাপদ না। তো আজকে বিজ্ঞ আদালত আসামিকে 9-1 ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত, অনাদায়ে 50,000 টাকা অর্থদণ্ড, মৃত্যুদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। তবে মৃত্যুদণ্ডের রায়ে ক্ষোভ জানিয়ে আসামি পক্ষের আইনজীবী বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। উচ্চ আদালতের সিদ্ধান্ত দিয়ে শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে 48 DLR AC 184। এখানে বলা আছে যে কোর্টের কর্তব্য হচ্ছে সন্দেহ আছে কিনা সেটা অনুসন্ধান করা, জেল খাটানো নয়। এখন আজকের যে মামলাটা, আমরা যদি পেনাল কোডের 375 সেকশন 375 ধারায় যাই, সেখানে যে ধর্ষণের যে সংজ্ঞাগুলো দেওয়া আছে সেখানে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে ধর্ষণের মামলায় ধর্ষণ হতে হলে অবশ্যই পুরুষাঙ্গ এবং যৌনাঙ্গের মুখোমুখি সাক্ষাৎ হতে হবে। কিন্তু এই মামলায় সেই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। কারণ হচ্ছে এই মামলার যে DNA রিপোর্ট সেটা নাই।